তৃণমূলের টিকিটে এমপি হয়েছেন ইউসুফ পাঠান এবং গুজরাতেই পাঠানকে একটি নোটিশ পাঠানো হয়েছে। ভাদোদরা পুরসভার তরফ থেকে 6 জুন ইউসুফ পাঠানকে একটি নোটিশ পাঠানো হয়। বিজেপি শাসিত পুরসভার রাজনৈতিক কারণেই কি পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে? আপনাদের জানিয়ে রাখবো যে এখানে তৃণমূলের জয়ী প্রার্থী বহরমপুর থেকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে, যেখানে গুজরাতের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে রেখেছিলেন বলেই অভিযোগ উঠেছিল এবং এই বিষয়েই পাঠানকে একটি নোটিশও পাঠানো হয় বরোদা পুরসভার তরফে। দ্রুত দেওয়াল সরিয়ে নিতেও বলা হয়েছে তাকে এবং 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় তার ঠিক 48 ঘন্টা পর, অর্থাৎ 6 জুন বহরমপুরের জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। এবং গত 6 জুন বরোদা পুরসভা পাঠানকে একটি নোটিশ পাঠায়, যেখানে বলা হয়েছিল এই নোটিশে যে বরোদা পুরসভা বলেছিল দ্রুত দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে তাকে। এই ইউসুফ পাঠানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাবো আপনাদের। कॉर्पोरेशन को कुछ दिन पहले पता चला कि माननीय सांसद श्री यूसुफ भाई पठान ने हमारे कॉर्पोरेशन के TP 22 के फाइनल कोर्ट नंबर 90 के ऊपर कब्जा कर रखा है। उसके हिसाब से उसको वहाँ नोटिस देना। अगर मेरी मांग ये है कि एक सांसद जो जिसका काम है कि कायदे का पालन करना और लोगों को कायदे का पालन करना, अब जब खुद ही कायदे का पालन नहीं करते तो उसके ऊपर तो एक सचोट दाखला बैठे, ऐसा कुछ एक्शन लेना चाहिए। और हिसाब से मैंने अगर यूसुफ भाई पठान ने गैरकायदेसर काम किया है तो उसके ऊपर लेट पेनल्टी का केस करने की मांग की है। আপনাদেরকে শোনালাম ইউসুফ পাঠানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠে আসছে। আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলো, তার ঠিক দুদিনের মাথাতেই ইউসুফ পাঠানকে একটি চিঠি পাঠানো হলো, নোটিশ ধরানো হলো বরোদা পুরসভা থেকে যে জমি দখল করে রেখেছেন তিনি, এই অভিযোগেই রাজনৈতিক কারণেই কি ইউসুফ পাঠানকে এই নোটিশ পাঠানো হলো? দেখো 2012 সালের ঘটনা এবং ঘটনাটা কতটা সত্যতা রয়েছে, এর পেছনে সত্যি যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগে কতটা ভিত্তি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পরে, অর্থাৎ 12 বছর পরে, এই 2000 এই যে 24-এর যে ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ইউসুফ পাঠান তৃণমূলের টিকিটে তিনি বহরমপুর থেকে জিতেছেন, তিনি সাংসদ। এবং এই ইউসুফ পাঠান কিন্তু গুজরাটের ছেলে এবং সেই এই যে জায়গাতে জমি কেনার কথা বলা হচ্ছে তার পাশের যে জমিটা, সেই জমিটা ইউসুফ পাঠানের এবং সেই জমিটা তিনি নাকি কিনতে চেয়েছিলেন। তো সেই জমি কিনতে চাওয়ার পর ভাদোদরা পুরসভা এবং গুজরাট সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে নাকচ করে দেওয়া হয় এবং তারপরেই যে অভিযোগ ওঠে যে ইউসুফ পাঠান নাকি সেই জমিটা তিনি দখল করেছেন এবং সেখানে পাঁচিল দিয়েছেন, সেখানে নাকি একটা নির্মাণও হয়েছে। কিন্তু এতদিন পরে এই অভিযোগটা কেন এবং আদৌ তিনি সেখানে পাঁচিল দিয়েছেন কিনা, আদৌ তিনি সেই জমি দখল করেছেন কিনা, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং যদি সেই অভিযোগটা হয়েই থাকে তাহলে এর আগেই নিশ্চয়ই ইউসুফ পাঠান এর সঙ্গে ভাদোদরা পুরসভার কথা হয়েছে বা গুজরাট সরকারের তরফ থেকে কোনো রকম নোটিশ পাঠানো হয়েছে, তার সাথে কথা হয়েছে, তার একটা উত্তর নিশ্চয়ই ইউসুফ পাঠান দিয়েছেন। তাহলে সেগুলো কোথায়? এই যে দাবিটা ভাদোদরা পুরসভা করছে যে এই জমিটা যেটা ভাদোদরা পুরসভার জমি, সেই জমিটা নাকি জোর করে ইউসুফ পাঠান দখল করে নিয়েছেন। কিন্তু এতদিন পরে কেন? এই 4 জুন এই লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে, তার ঠিক দুদিন পরে 6 জুন নোটিশটা পাঠানো হলো এবং বলা হলো 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এবং তার কি উত্তর দেন, কি বিষয় সামনে আছে, তারপরেই কিন্তু তার পরবর্তী পদক্ষেপ করা হবে। যাই হোক না কেন, ইউসুফ পাঠানের তরফ থেকে আগে জানতে হবে ইউসুফ পাঠানের বক্তব্য কি, আদৌ ইউসুফ পাঠানের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে আছে তার সত্যতা কতটা, তার ভিত্তি কতটা, সেটা না জেনে এতদিন পরে 12 বছর পরে এই ইউসুফ পাঠান ভোটে জেতার পরেই তৃণমূলের টিকিটে তিনি ভোটে জিতেছেন এবং গুজরাটটা এই যে ভাদোদরা পুরসভা সেটা বিজেপি পরিচালিত এবং গুজরাট সরকার বিজেপি সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ পাঠানকে যে নোটিশটা পাঠানো হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে এর আগে আমরা শান্তনু সেনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা এবং যেখানে এই বহরমপুর যে লোকসভা কেন্দ্র সেখানে অধীর চৌধুরী কে 25 বারের যিনি সংসদীয় রাজনীতি যার অভিজ্ঞতা রয়েছে, সেই অধীর চৌধুরীকে হারিয়েছেন ইউসুফ পাঠান। অর্থাৎ শান্তনু সেন কিন্তু পরিষ্কার বলেছেন, একদম খুব স্পষ্টভাবে বলেছেন বিজেপি তো হেরেইছে, বিজেপির দালাল এই রাজ্যে, বিজেপির দালাল অধীর চৌধুরী, এই মর্মে কিন্তু শান্তনু সেন পরিষ্কার উল্লেখ করেছেন এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন
যেহেতু বিজেপি জিততে পারেনি, ওখান থেকে অধীর চৌধুরী জিততে পারেনি, ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে জিতেছেন, সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা বশত এই ইউসুফ পাঠানকে নোটিশটা পাঠানো হয়েছে। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে 2 সপ্তাহ তাকে সময় দেওয়া হয়েছে এই নোটিশ পাঠিয়ে। 2 সপ্তাহ পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ভদোদরা পুরসভা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইউসুফ পাঠানের বক্তব্য জানতে হবে, যে ইউসুফ পাঠানের বক্তব্য কি, তিনি ঠিক কি নোটিশ। একেবারে দিব্যেন্দু দা, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসাইনমেন্ট দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ইউসুফ পাঠানকে বরোদা পুরসভা, যা বিজেপি শাসিত, সেই বরোদা পুরসভার তরফ থেকে জমি দখলের একটি নোটিশ পাঠানো হয়েছে। বিরোধীরা বলছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের নোটিশ, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান তিনি জিতেছেন। না, বিষয় হচ্ছে তা নয়, কে কোথায় জিতলো ওটা বড় কথা নয়। দুর্নীতির যখনই প্রমাণ পাওয়া যাবে, দুর্নীতির যখনই প্রাথমিক কোনো তথ্য পাওয়া যাবে, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটাই স্বাভাবিক আছে। কিন্তু পশ্চিমবাংলায় তো আর কিছু সেগুলো হয় না। পশ্চিমবাংলায় হচ্ছে যে দুর্নীতি যে যত বেশি করতে পারে তার তত বেশি বড় নাম্বার, সে তত বেশি তৃণমূলের বড় নেতা। সেই কারণের জন্য তৃণমূলের এগুলো মনে হচ্ছে 2012 সালের হোক আর 2010 সালের হোক, বিষয় হচ্ছে দুর্নীতি, আর তার স্পষ্ট তদন্ত হওয়া উচিত। সেই তদন্তে যদি দোষী বেরোয় তার শাস্তিও হওয়া উচিত। সেই জন্য পুরনো হয়ে গেলেই দুর্নীতি সঙ্গে সঙ্গে শুদ্ধ নীতি হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।